প্রথম আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে, তার নির্দেশনা মেনে চলতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবে, তার অনুকরণ অনুসরণ যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এর উত্তর পরে নিও, আগে বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কিয়ামত যখন হবে আল্লাহর সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোনো আমল নাই, কিয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো, উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে। তবে একটা জিনিস আমার কাছে আছে, তা হলো আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসি। এই আমলটা আমার মধ্যে আছে। আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে, আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে পছন্দ করো, তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে। বর্ণনাকারী সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এছাড়া অন্য কোনো কথায়, অন্য কোনো কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই। কারণ ওই সাহাবী বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না, কিন্তু তাদেরকে ভালোবাসি, চেষ্টা করি তাদের অনুকরণ করার। আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায়, তাহলে এটা তো সোনার উপর সোহাগা। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি, অন্য কোন সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই। মুহতারাম হাজরিন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নৈকট্য অর্জন করে জান্নাতে তার কাছাকাছি থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। অন্য একটা হাদিস আছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে জান্নাতে থাকার জন্য যখন তাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে যে ব্যক্তি যত বেশি আমার অনুকরণ করবে, আমার অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলবে, তার কদম বকদম চলার চেষ্টা করবে, তার পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দিবেন। তাকে আল্লাহ যে মর্যাদা দিবেন হুবহু সে মর্যাদা হয়তো হাসিল হবে না, কারণ তাকে আল্লাহ যে মর্যাদা দিবেন এটার কারণ হবে না, কিন্তু তার কাছাকাছি থাকার, তার সান্নিধ্যে থাকার, তার নৈকট্যে থাকার তৌফিক হবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, মুরাফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাহ, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য অন্যতম এবং প্রধান আমল হলো নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আর ভালোবাসার দাবি হলো তার অনুকরণ অনুসরণ করা। ভালোবাসি শুধু মুখে বললে হবে না, অনুসরণ করতে হবে। ভালোবাসার প্রমাণ কি? অনুকরণ এবং অনুসরণ করা। আমাদের অনেক ভাইরা বলেন যে ভালোবাসার আবার প্রমাণ লাগে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, আবার কিসের দলিল লাগবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। কারণ আল্লাহকে ভালোবাসো, তার প্রমাণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার মধ্য দিয়ে। তাইলে ভালোবাসারও প্রমাণ লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে, তার কাছাকাছি, তার নৈকট্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন।